যাই হোক, পরীক্ষা নয়, আমাকে এখানে অনেকেই যেমন জিজ্ঞেস করেছে যে কেন একাডেমিক অডিট প্রতি বছর হচ্ছে, এটা কি তুমি প্রতি বছরই করবে? তো আমি প্রথমেই বলি, 2016-তে যখন আমাদের ন্যাক হয় সেকেন্ড সাইকেল, তার সাজেশনেই ছিল এটা, ম্যাডামের মনে আছে, যে একাডেমিক অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ অডিট প্রতি বছর করার জন্য। তো সত্যি খুব ঝামেলা, খুব মানে খাটতেও হয়, আর ম্যাক্সিমাম বকুনি আমিই খাই, কিন্তু তা সত্ত্বেও একটা কারণেই করি, যে যখন ন্যাক হবে, সেটা 5 বছর বাদেই হোক, 10 বছর বাদেই হোক, এই ডেটাগুলো, যে ডেটাগুলো আমরা ওই পরীক্ষা আছে বলে জোগাড় করি, সেটা তখন কাজে লাগবে। কারণ আজকের থেকে 5 বছর বাদে গিয়ে আজকের ডেটা জোগাড় করাটা যে কতখানি কষ্টসাধ্য, সেটা আমরা একবার ন্যাক করার সময় বুঝতে পেরেছিলাম। আমি সেই জন্য, আমি জানি অনেকেই খুব হয়তো রাগ করে, কিন্তু তবুও আমি ওই অলমোস্ট নিজের পায়ে পুতুল মারার মতো করে এটা করার জন্য চেঁচামেচি করি। তো যাই হোক, এবার ম্যাডাম বলেছিলেন যে এবার আর এক্সটার্নাল করবেন না, তো যাই হোক লাস্ট মোমেন্টে আমাদের একাডেমিক এবং অ্যাডমিনিস্ট্রেটিভ অডিট করানো, যে আমরা চাইছি যে আমাদের ইনস্টিটিউশন যেন একাডেমিক অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সেলেন্সে পৌঁছতে পারে, সেই জন্য যে যে এফার্টগুলো নেওয়া উচিত বলে আমরা মনে করছি, সেগুলো আমরা নিচ্ছি। এবং যেহেতু এখানে আমাদের অনেক আইপিএসির কাজ করতে গেলে প্রথমেই অনেক প্ল্যান নিয়ে কাজ করতে হয়, সুতরাং আমরা বছরের শুরুতেই একটা প্ল্যান তৈরি করি, এবং যে যে প্ল্যানগুলো করা হয় সেশনের শেষে প্রত্যেক ডিপার্টমেন্ট এবং আইপিএসি তার একটা অ্যাকশন টেকেন রিপোর্ট সাবমিট করে। হ্যাঁ, আমাদের হয়তো সব কিছু করা সম্ভব হয় না, তবু আমরা চেষ্টা করি যতটা সম্ভব কভার করার। এবং আইপিএসি যেহেতু এখানে একটা বাইন্ডিং ফোর্স হিসেবে কাজ করে এবং অল স্টেক হোল্ডার্স, সুতরাং এখানে প্রতিটা বিষয়ে অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ পারফরমেন্স অফ দ্য কলেজ, এবং এই যে টু প্রমোট ইনস্টিটিউশনাল কোয়ালিটি এনহান্সমেন্ট অ্যান্ড সাস্টেনেন্স, যাতে আমরা একটা কোয়ালিটি কালচার তৈরি করতে পারি নিজেদের মধ্যে, এবং আমাদের ইনস্টিটিউশনালাইজেশন অফ বেস্ট প্র্যাকটিসেস, এই দুটোকে আমি এখানে অবজেক্টিভ হিসেবে দেখেছি। এবং স্ট্র্যাটেজি অফ আইপিএসি হচ্ছে যে যাতে, যেটা আমি শুরুতেই বললাম, আমাদের যে প্ল্যানগুলো থাকে, যে প্রোগ্রাম থাকে, সেগুলো যাতে শুধু এফিশিয়েন্টলি হলেই তো হবে না, যেন টাইমলি সেগুলো হয়, এবং টু সাপোর্ট হোলিস্টিক ডেভেলপমেন্ট অফ আওয়ার স্টুডেন্টস। আর অ্যাকশন টেকেন রিপোর্ট এখানে সব ডিপার্টমেন্ট, আইপিএসি সবাই সাবমিট করে, আপনার ডিপার্টমেন্ট গেলেই জানতে পারবে। আর অবশ্যই ফ্যাকাল্টিদের একাডেমিক আপলিফমেন্টের জন্য আমাদের R&D সেল আছে, তারা সব সময় কাজ করছে। এনকারেজগুলো সমস্ত আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে। এবং আমাকে লাস্ট ইয়ার জিজ্ঞেস করেছিলেন ওনারা যে সোলার প্যানেল লাগিয়ে যে আমাদের সুবিধে হয়েছে সেটা দেখানোর জন্য। তো সেটা মানে দেখাতে গেলে আমাকে ইলেকট্রিসিটি বিলটা এনে দেখাতে হবে, ওটা ইলেকট্রিসিটি বিলের পেছনে যে হিসেবটা দেওয়া থাকে ওখানে আছে, ওটা আমি আর এখানে আনিনি। আর অ্যালামনি অ্যাসোসিয়েশনকে ফান্ড রেজিংয়ের জন্য বলেছিলেন ওনারা, তো সেটা আমাদের অ্যালামনি অ্যাসোসিয়েশন যদিও চেষ্টা করছে, কিন্তু খুব আমাদের মতো কলেজে ওইভাবে ফান্ড তোলাটা একটু ডিফিকাল্ট। এটা জয় একটু দেখিয়ে দেয়। দেবযান, এখানে রুটিন সবই দেওয়া রয়েছে। তুই একটু ফ্যাকাল্টি মেম্বার্সটা খোল, তাহলে এই ওয়েবসাইটটা আমাদের জাস্ট মানে গত মাস থেকে আমরা মানে কাজ করতে হচ্ছে 6 মাস ধরে, এই লাস্ট 2 মান্থসে এটাকে আমরা অ্যাক্টিভেট করে আগে কাজে দিচ্ছি। ডাইনামিক এভরি টিচার ক্যান সবই ম্যাথমেটিক্স।
এটা মনে হয়। আসলে লাস্ট ইয়ার ওয়েবসাইটটা আপডেটেড ছিল না বলে ঠিক আছে জয় হ্যাঁ হয় এবং আমাদের হিস্ট্রি ডিপার্টমেন্টের একটা বুক ব্যাংক আছে, সেখান থেকে তারা পড়াশুনো করতে পারে এবং এটা সম্পূর্ণ ওদের ডিপার্টমেন্টাল। এই মোটামুটি কয়েকটা অ্যাক্টিভিটিস এখানে আমি দেখেছি, আপনারা ডিপার্টমেন্টে গেলেই দেখতে পাবেন যে স্টুডেন্টদের নিয়ে প্রত্যেক ডিপার্টমেন্টেই কিছু না কিছু অ্যাক্টিভিটিস, ওয়ার্কশপ, সেমিনার, পেপার প্রেজেন্টেশন হয়। এই ইন্টার ডিপার্টমেন্টালটা করা থেকে আমরা যেটা এরপরে মেয়েদের নিয়ে যাই হচ্ছে কলেজের বাইরে, তাতে তারা যাতে মেয়েরা যখন বাইরে গিয়ে কোনো পারফর্ম করছে তখন কিন্তু তার এক্সপোজারটা অনেক বেশি হয়। এখানে একটা ইন্টার কলেজ কুইজ কম্পিটিশন হয়েছিল যেটা পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্ট অর্গানাইজ করেছিল, কোলাবোরেশনে আশুতোষ কলেজ, নিউ আলিপুর কলেজ এবং রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দির ছিল। এবং এখানে আরেকটা আমাদের বড় প্রোগ্রাম ক্যাপাসিটি অ্যান্ড কনফিডেন্স বিল্ডিং থেকে হয়েছিল, সেটা হচ্ছে যে ইন্টার কলেজ স্টুডেন্ট সেমিনার হয়েছিল, ম্যাডাম এসেছিলেন। আর জব ফেয়ার হয় প্রতি বছরই, একাধিক হয়, তাতে স্টুডেন্টরা রেজিস্টার করে যারা, সবাই অবশ্য আসে না, কিন্তু আমরা গত বছর এখানে 14 জন স্টুডেন্ট সিলেক্টেড হয়েছিল, তাদের মধ্যে মাত্র 5 জন সেখানে জয়েন করেছিল। এবং এই কোম্পানিতেও মানে আমাদের জুলজি অ্যান্ড মাইক্রোবায়োলজি, এখানে আমরা 1,62,74,242 পেয়েছি। এবং এই ডিবিটি স্টার কলেজ স্কিমের আন্ডারে আমাদের ওদের তো ফিক্সড কিছু প্রোগ্রাম দেওয়া থাকে শুরুতেই, সেই প্রোগ্রামগুলো তারা প্রত্যেকটা ডিপার্টমেন্ট, এই 5টা ডিপার্টমেন্ট খুব সুন্দরভাবে করে চলেছে। এবং মেয়েদের নিয়ে বাইরে ভিজিটে যাওয়া এবং তাদের কুইজ, ডিবেট, সমস্ত কিছু, এবং এই যে এক্সপোজার, ভিজিট সবই করছে। এবং এই ডিবিটি স্টার কলেজ স্কিমের আন্ডারে তারা অন্য স্কুল থেকে বাচ্চাদের নিয়ে এসেও প্রোগ্রাম। ওটা পরে হ্যাঁ হ্যাঁ আসলে গভর্নমেন্ট কলেজ না এটা না, আমি বলে দেবো তোমাকে, এটা একজনের ছুটিয়ে দিতে হবে, আদারওয়াইজ আর ম্যাডাম একটা আমাদের বুক টক করে, ব্যক্তিগত বিদ্যা না শিখে ভবিষ্যতেও মানে বাইরের জগতেও তারা কিছু করতে পারে, মানে সব দিক থেকে যেন তাদের উন্নতি হয়, এটাই আমাদের লক্ষ্য। এবং সেখানে আমরা কী করছি, যেমন কমিউনিটি ডেভেলপমেন্ট থেকে, যেটা আমি আগে বললাম যে স্বাধীনতা দিবসের আগে দেশ সম্বন্ধে তাদের সচেতন করা হয়, সেরকম এনএসএসের থেকেও এনভায়রনমেন্ট অ্যাওয়ারনেস এবং সে নো টু ড্রাগস, এই অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলো করা হয়। আর যে যা এতক্ষণ মানে স্টুডেন্ট সেন্ট্রিক যা বলে এলাম, সেটা পুরোটাই হচ্ছে এর আন্ডারে, যেখানে আমরা আমাদের স্টুডেন্টদের তৈরি করছি কিছু করার জন্য। এর মধ্যে সবগুলোই কম বেশি হয়েছে, কিন্তু একটু ফ্লপ হচ্ছে আমাদের এই ইন্ট্রোডাকশন অফ ফরেন ল্যাঙ্গুয়েজ, এটা অনেক চেষ্টা করেও কিছু করতে পারিনি। এখানে এটা আমি বলতে চাই, এই মেয়েটি বিদিশা বসা এই পন্ডিচেরি ইউনিভার্সিটিতে পেন্টিং কম্পিটিশনে সেকেন্ড হয়েছিল, মানে এটা জাস্ট এই প্রসঙ্গে বললাম। আমাদের এনসিসি যদিও নতুন, কিন্তু বলবে তুমি মাইক্রোফোনে জয়বাবু প্রথমে শুরু করেছিলেন এবং প্রথম দিকে আমাদের খুব ভালো এনসিসি ছিল, কিন্তু উনি মানে চলে যাওয়ার পরে কোনো এক সময় থেকে এটা ডিসকন্টিনিউড হয়ে যায়।
তারপরে আমরা শুরু করেছি ইন দ্য রিসেন্ট ইয়ার্স, ইনফ্যাক্ট আফটার কোভিড এটা মানে মোমেন্টাম পেয়েছে। অ্যান্ড আই এম ভেরি প্রাউড, ভেরি ভেরি প্রাউড টু অ্যানাউন্স যে আমাদের এই এনসিসির একটি মেয়ে যে যে ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসেবে ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করে ভিয়েতনামে যাচ্ছে এবার। সো উই আর ভেরি প্রাউড অফ দ্যাট। আছে এবং সেই ক্রেডিটটা কিছুটা তো পুরোটাই দেবযানী। ছোট্ট করে বলে দিই, আমাদের এনথুসিয়াজমটার ভীষণ প্রয়োজন আছে, মানে আমি মনে করি, মানে আমি হয়তো বলতে পারি, ডেলিগেট করতে পারি যে ইউ ডু দিস, কিন্তু কাজটা যে করবে হি অর শি উইল হ্যাভ টু বি কমিটেড অ্যান্ড এনথুসিয়াস্ট। আমার এখানে এনথুসিয়াস্টের কোনো অভাব নেই, কিন্তু তবু আমি দু একজনকে কথা বলতে চাই। দেবযানী ঘুরে বেড়াচ্ছে, ছবি তুলছে, ওকে আমরা সবসময় মিডিয়া পার্টনার বলে থাকি, কিন্তু দ্য ওয়ে আমি দাঁড়িয়ে থাকছি। রেসপন্সিবিলিটি অফ দ্য গার্ল স্টুডেন্টস, যাদেরকে রাত্রি 12টার সময় নিয়ে গিয়ে বাসে করে নিয়ে গিয়ে 4টের সময় সেই ময়দানে ওখানে নিয়ে গিয়ে করেছিল, দ্যাট আই রিয়েলি অ্যাপ্রিসিয়েটেড দ্যাট। এখানে আমি আরেক কলেজের প্রিন্সিপাল, আপনারা যারা বিজয় কৃষ্ণ গার্লস কলেজের যে ফ্যাকাল্টি মেম্বার্স, স্টাফ মেম্বার্স এখানে আছেন, আমাদের তরফ থেকে প্রত্যেকেরকে শুভেচ্ছা, অভিনন্দন, ধন্যবাদ জানাচ্ছি। ট্রিপল এ এবং ল্যাব অডিটে আপনারা যে প্রচেষ্টা বা যে পরিশ্রম করেছেন, আমাদের প্রত্যেকের কাছ থেকে যে ফিডব্যাক পেয়েছি, খুব ভালোভাবে আপনারা চেষ্টা করেছেন এবং অনেকটাই আপনারা গুছিয়ে নিয়েছেন, যাতে যদি ভবিষ্যতে যে বাইনারি সিস্টেমে হোক বা ন্যাক আগের সিস্টেমে হোক, যেভাবে হোক, যদি আমাদের অ্যাসেসমেন্টে যায়, আপনারা সেখানে জাস্ট কিছু ফিনিশিং টাচ দিলে এটা আরও বেশি এফেক্টিভ হবে, আরও বেশি তাদের কাছে কি বলবো প্রেজেন্টেবল হবে, যেটাকে ভালো স্কোর গেইন করার ক্ষেত্রে সাহায্য করবে। প্রত্যেক ডিপার্টমেন্ট থেকে আমাদের কাছে যে প্রেজেন্টেশন আমরা পিপিটি মোডে বা অন্যান্য মোডে কেউ কেউ বিভিন্ন ডকুমেন্টস ভেরিফাই করেছেন, তারা প্রত্যেকেই প্লিজড। আমাদের তাও কিছু সাজেশন থাকে, কারণ আমরা প্রত্যেকেই কলেজ চালাই, আমরা কেউ 100% পারফেক্ট নই, পারফেক্ট হতে চেষ্টা করি, কারণ একটা সংস্কৃতের লাইন আছে, গচ্ছতঃ স্খলনং কোয়াপি ভবত্যেব প্রমাদতঃ। আমরা হাঁটতে হাঁটতে কখন হয়তো ভুল হয়ে যায়, কিন্তু প্রমাদবশত ভুলটা হয়, সেটাকে শুধরে দেওয়াটাই ভালো, কারণ শুধরে নিতে পারলে আমাদের হয়তো পারফেকশনটা আরও বেশি ভালো হবে। আমরা প্রথমে আমাদেরকে আপনারা পরীক্ষক বলেছেন, আসলে আমরা কেউ পরীক্ষক নই, আপনাদের মতোই আমরাও কলেজ চালাচ্ছি। আমাদেরও কিছু কিছু জিনিস থাকে যেটা আপনাদের কাছে আমরা শিখি, আমাদের যেটা এক্সপিরিয়েন্স থাকে সেইগুলো আপনাদের সঙ্গে শেয়ার করা, সেই শেয়ার করা যাতে কি হয় না, আমাদের এটা এক্সচেঞ্জ অফ থটস, আমরা যা জানি সেটা, কারণ এখানে যে দিদিরা সব রয়েছেন তারা অনেকটাই এক্সপিরিয়েন্সড এবং অনেকবার ন্যাক করিয়েছেন, অনেক জায়গায় বিভিন্ন অ্যাসেসমেন্টে গেছেন। আমি হয়তো খুব নতুন, সেই নতুন বলে আমার কাঁধে দায়িত্বটা দেওয়া হয়েছে, ফলে সেই এক্সপিরিয়েন্সগুলো যেভাবে আমরা বিভিন্ন জায়গা থেকে যা সংগ্রহ করেছি এবং আজকে যেটা এখান থেকে পেলাম, জাস্ট সেটাকে একটা কম্পাইল করে আপনাদের সামনে উপস্থাপন করা। আমি রুমাদির কাছে জাস্ট আমাদের সেন্ট্রালি একটা প্রস্তাব থাকছে সবার কাছ থেকে, আমাদের যে স্টুডেন্ট প্রোগ্রেশন যে সিস্টেমে নেওয়া হচ্ছে, একটা স্টুডেন্ট বাইরে গেলে কিভাবে তার রেকর্ডটা আমরা কলেজে মেনটেন করব, সেইটা ডিপার্টমেন্টালি তারা ইন্ডিভিজুয়ালি কালেকশন করছে, যেটা কি দেখা যাচ্ছে আমি যে 5টি ডিপার্টমেন্টের প্রেজেন্টেশন দেখলাম, তাদের কাছে কারোর কাছে ফুল প্রুফ ডেটা নেই, অর্থাৎ কমপ্লিট ডেটা নেই। সেই কমপ্লিট ডেটাটা যদি কলেজ থেকে সেন্ট্রালি কালেক্ট করা হয়, যেমন অনেক ছাত্র যারা যারা হায়ার এডুকেশনে যাচ্ছে বা চাকরিতে প্লেসমেন্টে যাচ্ছে, তারা কলেজ থেকে সিএলসি নিতে আসে, কলেজ লিভিং সার্টিফিকেট নিতে আসছে, মাইগ্রেশন সার্টিফিকেট সাইন করাতে আসছে, সার্ভিস ভেরিফিকেশনের জন্য কাগজপত্র নিয়ে আসছে, বা কোনো না কোনো ডকুমেন্ট যারা আমাদের ওয়েবসাইটে ফলো করছে তাদের যাতে পৌঁছায়, এটা মাথায় রাখবেন। আরেকটা হচ্ছে সিওপিও, কোর্স আউটকাম প্রোগ্রাম আউটকাম ইজ নট ডিফাইন, মানে কোনো ডিপার্টমেন্ট থেকে সেটা আমিও পাইনি, আমাদের যারা প্রিন্সিপাল ম্যাডামরা যাদেরকে আপনারা পরীক্ষক ভাবছেন তারা কেউ পাননি। আপনারা সিওপিওটাকে মেনটেন করবেন, কারণ একটা স্টুডেন্ট যখন আসছে যে কোর্সটি করছে, মানে যে পেপারটা হচ্ছে কোর্স এবং টোটাল প্রোগ্রাম আউটকাম, কোর্স আউটকাম, তাকে ওয়েবসাইটে তা থাকা দরকার, এই কোর্সটা পড়ে আমার কি হবে, এই প্রোগ্রামের পরে আমার অ্যাটেনমেন্টটা তো এমনি কোর্স আউটকাম ডিফাইন করা নেই, অ্যাটেনমেন্টটা যারা আছেন
আপনারা কিন্তু দেখবেন এটাকে ইংলিশ ডিপার্টমেন্ট নজর কিন্তু সমস্ত যারা পরবর্তীকালে অ্যাসেসমেন্টে পিয়ার টিম মেম্বার আসবেন বা যে কোনো প্রসঙ্গে আসুক না কেন ইংলিশ ডিপার্টমেন্টে নজর থাকবে সবার, কারণ ইংলিশ এমন একটা সাবজেক্ট, আর্টস সায়েন্স কমার্স সবাই ইংলিশটার প্রতি তার নজর থাকে। ফলে ছাত্রদেরও এখন আমি দেখেছি আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি অন্যান্য সাবজেক্টে ভর্তি কম হোক বা নাই হোক বা হচ্ছেই না, ইংলিশে কিন্তু প্রচণ্ড ডিমান্ড আছে। ফলে সেটা একটু মাথায় রেখে ইংলিশ ডিপার্টমেন্টে যে চাহিদা আছে সেই চাহিদার সঙ্গে মানে সমানুপাতিকভাবে আমাদের কিন্তু আপগ্রেড করতে হবে, এটা একটু আপনারা মাথায় রাখবেন। আর হচ্ছে এলএমএস পোর্টাল বা স্টাডি ম্যাটেরিয়াল ডেলিভারি ক্ষেত্রে আপনারা কেউ ইন্ডিভিজুয়ালি হোয়াটসঅ্যাপ বা অন্যান্য গ্রুপে দিচ্ছেন, সেটা শুনলাম যে একটা টেকনিক্যাল গ্লিচেস রয়েছে, সেটা কাটিয়ে উঠে যাতে ছাত্রদের কাছে তারা লগ ইন মাধ্যমে তারা স্টুডেন্টস লগ ইন ডিটেলসের মাধ্যমে যাতে সেটা পায়, সেটা একটু আপনারা দেখবেন, মাথায় রাখবেন। কলেজের তরফ থেকে যদি সেটা স্মার্ট লার্নার্স এটাকে ডিফারেন্সিয়েট করার জন্য কিন্তু একটা সেন্ট্রালাইজড পদ্ধতি কেউ অবলম্বন করছে না, যে যার মতো করে করছে। এটা একটু দেখবেন আপনারা আইকিউএসতে মিটিং সাজেশনস আমরা, আর এছাড়াও ওনারা প্রত্যেকে যে ডিপার্টমেন্ট যারা করেছেন তার রিপোর্ট ওরা পাঠিয়ে দেবেন মেইলে আমাকে, সেটা ফাইনাল রিপোর্ট হলে আমরা ডেফিনেটলি আইকিউএসির তরফ থেকে ওটাকে যেমন গতবারেও আমরা করেছিলাম জানিয়ে দেওয়া হবে ডিপার্টমেন্টাল সাজেশনস হিসেবে। আর সবসময় আমি মনে করি যে দের ইজ অলওয়েজ স্কোপ ফর ইমপ্রুভমেন্ট, যাই করি তার উপরে আরেকটু ঘষে সোনাটাকে আরেকটু চকচকে করার সুযোগ সবসময় থেকে যায়। আমাদের এই যে প্রসেসগুলো এগুলো ওই সোনাকে চকচকে করারই পদ্ধতি। তো আমরা আজকে যারা মূল্যবান যে সব অ্যাডভাইস পেয়েছি, সাজেশন পেয়েছি, প্রত্যেক ডিপার্টমেন্টকে আমি বলবো যে তোমরা সেটা নিজেদের মনে করে নিজেদের মতো করে সুন্দর করে এগিয়ে যাবে। আমারও হয়ে গেল, সেজন্য আমারও সাজেশন, ডু দিস, listen to advices, listen to suggestions, have a positive outlook and go ahead. Thank you. ধন্যবাদ ম্যাডাম। অনুষ্ঠানের শেষে আমি শিলাদিকে অনুরোধ করছি আনুষ্ঠানিক ধন্যবাদ দেব। আমাদের বেশ কয়েক সপ্তাহের পরিশ্রমের আজকে শেষ। আমি ওই চিরাচরিত ধন্যবাদ জ্ঞাপন করা, যারা আজকে খুব কষ্ট করে তাদের অমূল্য সময় আমাদের দিয়েছেন আমাদের অ্যাসেসমেন্টের জন্য, তাদের ধন্যবাদ জানাচ্ছি। প্রথমে ধন্যবাদ জানাচ্ছি ডক্টর দেবাশিস পাল, ফর্মার প্রিন্সিপাল উলুবেড়িয়া কলেজ, ডক্টর কিঞ্জয়িনী বিশ্বাস, প্রিন্সিপাল মুরলীধর গার্লস কলেজ, ডক্টর শর্মিলা দে, প্রিন্সিপাল PN দাস কলেজ, ডক্টর নবনীতা চক্রবর্তী, প্রিন্সিপাল হেরম্বচন্দ্র কলেজ, ডক্টর বিদিশা ঘোষ দস্তিদার, প্রিন্সিপাল বাণীপুর মহাবিদ্যালয়, ডক্টর চিত্তরঞ্জন দাস, প্রিন্সিপাল ডক্টর B.R. আম্বেদকর শতবার্ষিকী মহাবিদ্যালয়। আপনাদের অনেক ধন্যবাদ এবং আপনাদের সাজেশন আশা করছি আমরা মেনে চলব, হ্যাঁ, এবং আশা করি যে সেটা আমাদের পরবর্তী ন্যাকের জন্য নিশ্চয়ই খুব মূল্যবান হবে। এখানে আমি একটা POCO স্যার